হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এই গত দুদিন আগে রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করলো রিয়েলমি C2 ফোনটির সাকসেসর রিয়েলমি C3। তো রিয়েলমি যখন লঞ্চ করলো, রেডমি বা বাদ যায় কেন, রেডমিও তাদের একটা পুরনো লজেন্সকে নতুন মোড়কে ফিরে আবার কিন্তু ভারতবর্ষের বাজারে চালিয়ে দিল। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি রেডমি 8A ডুয়েল এই ফোনটিকে নিয়ে। আজকে আমরা এই ফোনটির স্পেসিফিকেশন বলে আপনাদের সময় নষ্ট করব না, কারণ অ্যামাজনের পেজে গেলেই আমরা কিন্তু এই স্পেসিফিকেশনটা জানতে পারবো। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো এই দুটি ফোনের স্পেক্স কম্প্যারিজনকে নিয়ে, কারণ এই দুটি ফোনের প্রাইসটা একদম এক, ৬,৯৯৯। যদিও রেডমি 8A ডুয়েল এই ফোনটির একটি লোয়ার ভার্সন অ্যাভেলেবেল আছে 2GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 32GB ইন্টারনাল মেমোরি, সেটির দাম ৬,৪৯৯ টাকা। যাদের একটু বাজেট কম তারা ওই ফোনটার দিকে যেতে পারেন, কিন্তু আপনি যদি 3GB এবং 32GB র্যাম ভ্যারিয়েন্ট কিনতে চান আপনাকে খরচ করতে হবে ৬,৯৯৯ এই দুটো ফোনের জন্য। তো সুতরাং আমাদের মধ্যে কনফিউশন হওয়াটা স্বাভাবিক, কোন ফোনটা আমাদের এই বাজেটের জন্য সব থেকে ভালো ফোন হবে। আজকে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা এটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের চ্যানেলে আমরা সবসময় আনবায়াসডভাবে রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে থাকি, কারণ আমাকে রেডমিও টাকা দেয় না, রিয়েলমিও টাকা দেয় না, আর টাকা দিলেও আমি এইভাবে সত্যিটাই আপনাদের সামনে বলবো। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে একটু প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই দুটি ফোনের লুকসকে নিয়ে। এখানে এটা তো আপনার পার্সোনাল প্রেফারেন্স যে কোন ফোনটিকে আপনি বেছে নেবেন। এখানে দুটি ফোনের লুকসই কিন্তু খুবই আকর্ষণীয়। এখানে বিভিন্ন কালার ভ্যারিয়েন্টের মিক্সচারের সাথে ফোনগুলোকে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। এখানে রেডমি 8A ডুয়েল এই ফোনটিতে আপনি অরা ডিজাইন দেখতে পাবেন, যেটি আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। আবার অন্যদিকে রিয়েলমি C3তে আপনি সানরাইজ ডিজাইন দেখতে পাবেন, যেখানে আপনি ব্লু রেড এই ধরনের কিন্তু সানসেট ডিজাইন দেখতে পাবেন। আমার কাছে দুটি ফোনই কিন্তু আকর্ষণীয় লাগছে। এখন আপনারা ঠিক করবেন আপনাদের জন্য কোন ফোনটি বেটার লুকস দিচ্ছে, সেই ফোনটি আপনারা বেছে নেবেন। এখানে দুটি ফোনেই কিন্তু আপনি ম্যাট ফিনিশ পাবেন, ফলে এখানে পলিকার্বনেট ইউজ হলেও এখানে যে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা সেটা কিন্তু খানিকটা কম থাকছে। আর এই প্রাইস রেঞ্জে আমরা কখনোই কিন্তু গ্লাস বডি ডিজাইন আশাও করতে পারি না, সুতরাং পলিকার্বনেট একদম ঠিকঠাক আছে। এরপর আমরা যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে আপনার যদি একটু বড় ডিসপ্লে ভালো লাগে তাহলে সেখানে রিয়েলমি C3 আপনার জন্য বেটার, কারণ রিয়েলমি C3তে আপনাকে দেওয়া হচ্ছে 6.53 ইঞ্চি HD+ ডিউ ড্রপ নচ ডিসপ্লে। অন্যদিকে রেডমি 8A ডুয়েল এই ফোনটিতেও আপনি সেম HD+ ডিউ ড্রপ নচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তবে এর ডিসপ্লে সাইজটা কিছুটা ছোট, 6.22 ইঞ্চি। এখন আপনি ঠিক করবেন আপনি বড় ডিসপ্লের ফোন চান না ছোট ডিসপ্লে। তো ছোট ডিসপ্লের ফোন হলে এখানে রেডমি 8A ডুয়েল আপনার জন্য বেটার। তবে রেডমি 8A ডুয়েল এই ফোনটি একটা দিক থেকে এগিয়ে থাকছে, এর ডিসপ্লে প্রোটেকশন। এখানে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অন্যদিকে রিয়েলমি C3তেও গ্লাস প্রোটেকশন আছে, তবে সেটা কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন। এখন গ্লাস প্রোটেকশন আপনার যদি হাত থেকে ফোন পড়ে যাওয়া অভ্যেস থাকে তাহলে একটু হলেও কিন্তু বেশি প্রোটেকশন দেবে রেডমি 8A ডুয়েল। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। রিয়েলমি C3 এই ফোনটিতে আপনি ডুয়েল রেয়ার ক্যামেরা দেখতে পাবেন, 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন সেখানে আপনি একটি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার পেয়ে যাবেন। অন্যদিকে রেডমি 8A ডুয়েল এই ফোনটিতেও ডুয়েল রেয়ার ক্যামেরা থাকছে 12+2 মেগাপিক্সেলের। এই 2 মেগাপিক্সেলের যে সেন্সারটি সেটা কিন্তু ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও আপনি সেলফি লাভার হলে আপনার জন্য থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। রিয়েলমি C3 এই ফোনটির যে ক্যামেরা UI সেখানে আপনি ক্রোমা বুস্ট বলে একটি কিন্তু অপশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু এর একটি ভালো ফিচার্স। অন্যদিকে নাইট মোড বা অন্যান্য যে ফিচার্সগুলো এই বাজেটের ফোনে অ্যাভেলেবেল থাকার কথা সেটা কিন্তু দুটো ফোনেই অ্যাভেলেবেল থাকছে, তবে রেডমি 8A ডুয়েল এই ফোনটিতে আপনি ক্রোমা বুস্ট অ্যাভেলেবেল পাচ্ছেন না। এখানে দুটো ফোনের কোনোটাতে EIS সাপোর্ট নেই, দুটো ফোনের ব্যাক ক্যামেরা দিয়েই আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি আপ টু 1080p রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন। হ্যাঁ, এখানে কোনো রকম EIS এর সাপোর্ট নেই এবং এই প্রাইস রেঞ্জে সেটা থাকার কথাও নয়। এখানে যদি আপনি সেলফি লাভার হন তাহলে রেডমি 8A ডুয়েল আমার মতে বেটার, কারণ 8 মেগাপিক্সেল আর ওখানে ছিল 5 মেগাপিক্সেল। কিন্তু এখানে রেয়ার ক্যামেরায় আপনি দুটো ফোনেই মোটামুটি সেম ক্যামেরা পারফরমেন্সই দেখতে পাবেন। কোনো এক জায়গায় লাইটিং কন্ডিশনে হয়তো রিয়েলমি C3 আপনাকে বেটার পারফরমেন্স দেবে, কোনো এক লাইটিং কন্ডিশনে হয়তো রেডমি 8A ডুয়েল আপনাকে বেটার যে অপটিমাইজেশন সেটা প্রোভাইড করবে। তো এখন কিন্তু এই প্রাইস রেঞ্জে মোটামুটি ভালো ক্যামেরা পারফরমেন্সই বলা যেতে পারে এই দুটো ফোনকে। এরপর আমরা কথা বলবো এই দুটো ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। দুটো ফোনে সেম কন্ডিশনের ব্যাটারি থাকছে 5000 mAh, যেটা আপনার একদিনের ইউজের পক্ষে যথেষ্ট। তবে হ্যাঁ, এখানে চার্জিং যে স্পিডে সেটা ভ্যারিয়েশন আছে। রেডমি 8A ডুয়েল এখানে আপনি ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পাচ্ছেন 18 ওয়াটের, এবং বক্সেই কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জারটা এবার সাউমি প্রোভাইড করছে, যেটা অবশ্যই একটি ভালো দিক। কিন্তু রিয়েলমি C3তে 5000 mAh ব্যাটারি থাকার পরও সেখানে আপনি আপ টু 10 ওয়াট চার্জার পাচ্ছেন, এটা কিন্তু এই ফোনটিকে 0 to 100% করতে 2.5 ঘন্টারও বেশি টাইম
টাইম নেবে। সুতরাং এই দিক থেকে কিন্তু আমি Redmi 8A Dual এই ফোনটিকে এগিয়ে রাখছি। এছাড়াও Redmi 8A Dual আরও একটা দিক থেকে এগিয়ে থাকছে, কারণ এই প্রাইস রেঞ্জে Redmi আপনাকে প্রোভাইড করছে Type-C পোর্ট, যেটাকে অবশ্যই প্রশংসা না জানিয়ে উপায় নেই। কিন্তু Realme C3তে আপনি এখনও পর্যন্ত নর্মাল USB চার্জিং পোর্টই দেখতে পাবেন 2020 সালের একদম প্রথমে এসে দাঁড়িয়েও। এছাড়াও আপনি দুটো ফোনের ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এছাড়াও দুটো ফোনেই রয়েছে P2I কোটিং, অর্থাৎ ওই প্ল্যাশ প্রুফ ডিজাইন, যেটা হালকা ফুলকা জলের ছিটে লাগলেও এই ফোনটি কিন্তু কিছুটা প্রোটেক্ট থাকবে। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এই দুটি ফোনের পারফরমেন্স। কোন ফোনটিতে পারফরমেন্স বেটার হবে? আপনাদের যাদের পারফরমেন্স প্রধান প্রায়োরিটি একটা ফোনের জন্য, তারা কিন্তু এই জায়গাটুকু খুব ভালোভাবে শুনবেন। Redmi 8A Dual এই ফোনটিতে ইউজ করা হচ্ছে Qualcomm Snapdragon 439 চিপসেট, যেটা কিন্তু বেশ কিছু দিনের পুরনো চিপসেট এবং 2 GHz ক্লক স্পিডে রান করে। অন্যদিকে মিডিয়াটেকের Helio G70 প্রসেসর ইউজ করা হচ্ছে Realme C3তে। এই কিছুদিন আগেকার একটি চিপসেট, যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জের সব থেকে বেটার এবং সব থেকে পাওয়ারফুল একটি চিপসেট। এখানে কিন্তু পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসেও খেলতে পারবেন। সুতরাং এখানে যদি পারফরমেন্সের দিক থেকে বিচার করতে হয়, তাহলে কিন্তু এখানে মিডিয়াটেকের Helio G70 অর্থাৎ Realme C3 কোনো রকম তোয়াক্কা না করেই Redmi 8A Dual এই ফোনটিকে ছাপিয়ে যাবে। আপনাদের যাদের প্রধান প্রায়োরিটি এখানে পারফরমেন্স, তারা কিন্তু শুধুমাত্র এই পারফরমেন্সের জন্য Realme C3 এই ফোনটিকে বেছে নিতে পারেন। এছাড়াও এখানে দুটো ফোনেই আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড 10.0 আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তবে এখানে Redmi 8A Dual এখানে আপনি MIUI 11 এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। অন্যদিকে যে Realme C3 এই ফোনটিতে আপনি একদম Realme-র নিজস্ব OS এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। এখন আপনারা ঠিক করবেন আপনারা কোন OS-টিকে বেশি প্রাধান্য দেবেন, Realme OS না এখানে MIUI। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কোনটা বেশি পছন্দ, Realme OS না MIUI। এছাড়াও Redmi 8A Dual এই ফোনটিতে আরও একটি এক্সট্রা ফিচার্স আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ওয়্যারলেস FM। হ্যাঁ, এটার মানে হচ্ছে আপনি কোনো রকম হেডফোন না গোজার পরও এখানে এফএমটা লাউড স্পিকারে এনজয় করতে পারবেন। এটা কিন্তু Realme C3তে থাকছে না। সুতরাং এই দিক থেকেও কিন্তু Redmi 8A Dual এই ফোনটা কিছুটা এগিয়ে আমার মনে হচ্ছে। দুটি ফোনেই সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে, কিন্তু এখানে দুটো ফোনের কোনোটাতেই আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না। হ্যাঁ, ফেসিয়াল আনলকের সুবিধা অবশ্যই থাকছে, তবে সেটা কিন্তু সিকিউর নয়, এটা আপনি জাস্ট লক করার জন্য ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই প্রাইস রেঞ্জে যদি এখন Realme বা Redmi দুটোর কেউই একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দিতে পারতো, অবশ্যই সেটা হয়তো আরও একটু বেটার হতে পারতো। দেয়নি যদিও এই প্রাইস রেঞ্জে। আশা করি আমরা সামনের বছর এই প্রাইস রেঞ্জে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও দেখতে পাবো। তো আশা করি আমরা সমস্ত টপিকটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারা ঠিক করবেন আপনাদের জন্য বেটার ফোন কোনটি। এখানে একদম সহজ সরলভাবে বলা যেতে পারে অন্যান্য সব দিক থেকে Redmi 8A Dual এই ফোনটি এগিয়ে থাকলেও পারফরমেন্সের দিক থেকে কিন্তু নিঃসন্দেহে Realme C3 অনেকটাই এগিয়ে। সুতরাং আপনাদের যদি পারফরমেন্স মেন প্রায়োরিটি হয়, তাহলে Realme C3 ছাড়া আপনাদের কোনো দিকে যাওয়ার জায়গা নেই। আর আপনারা যদি পারফরমেন্সের সাথে কিছুটা কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে Redmi 8A Dual আমার মতে বেটার। তো এখন আপনাদের পছন্দের ফোনটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা কোনটিকে বেছে নেবেন। তো আজকের কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিও শেষ করার আগে বলে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনারা যদি এখনও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলে ফলো না করে থাকেন, অবশ্যই গিয়ে ফলো করুন। আমরা ডেইলি টেক আপডেটগুলো সেখানে শেয়ার করতে থাকি। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।